পুরো স্ক্যাম। যারা কন্টেমে থাকেন বা যারা কাজ করেন বা যারা যারা আমাদের সাহায্যের জন্য আছে, তারা কিভাবে কথা বলতে হয় সেটা ওরা জানে না। হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? সো গুড মর্নিং ফ্রম আদিত্য হোম। হ্যালো। সো আপনারা কেমন আছেন বন্ধু? আশা করছি আপনি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার নাম হচ্ছে আয়ুষ আর আমি আপনার যে নিজে ইউটিউব চ্যানেল আয়ুষ ব্লগসে হার্দিক স্বাগত করছি। সো বন্ধুরা, আমরা সব বন্ধুরা মিলে যাচ্ছি মায়াপুর ঘুরতে, মানে কৃষ্ণনগর। সো এখন বাজে 7:22 আর এখন बेरिएছি আমরা मायापुर जाओ उद्देश्य। आदि जाने का रूट क्या है बता? यहाँ से चलते हैं सियालदह। हाँ, सियालदह से एक और 2 मिनट करेंगे, फिर वहाँ से निकलते हैं कृष्णनगर। सो बाई ट्रेन ही जाना है ना? बाई ट्रेन यस। तो यहाँ से कौन सा रेलवे स्टेशन जाना है हमें पता? यहाँ से सियालदह चलते हैं। यहाँ से कौन सी जगह से बोर्ड करना है? बाघायतीन। ओके। फ्रॉम बाघायतीन সো বন্ধুরা, আমি 12:03 থেকে শিয়ালদা যাবো। ট্রেনে মাত্র 30 মিনিট মতন লাগবে। और आदि सियालदह से कृष्णनगर कितना लगेगा? सियालदह से कृष्णनगर टाइम कितना लगेगा? 3 घंटा? 3 ঘন্টা লাগবে তো? हाँ 3-4 घंटा। 3-4 ঘন্টা মতো লাগবে যেতে। আমি এই আগেও দুবার গেছি। সো বন্ধুরা, এটা হচ্ছে বাঘাযতীন স্টেশন আর আমরা এখান থেকে নিয়ে নিলাম বাঘাযতীন থেকে শিয়ালদা যাওয়া লোকাল ট্রেনটা। বাঘাযতীন স্টেশন দিয়ে রওনা দিল আর আমাদের অলমোস্ট 1 ঘন্টার মধ্যে পৌঁছে দিল শিয়ালদা স্টেশন। তো বন্ধুরা, ফাইনালি শিয়ালদা স্টেশন পৌঁছে যাচ্ছি। আদি কিतना মিনিট লাগা পৌঁছতে? यहाँ तो 1 घंटा लगेगा। 1 ঘন্টা লেগেছে পৌঁছাতে আমার। আর এখান থেকে আমরা নিচ্ছি শিয়ালদা কৃষ্ণনগর লোকাল। আমাদের সামনে ট্রেনটা দাঁড়িয়ে আছে আর এই ট্রেনটা 9টা 33 ছাড়বে প্ল্যাটফর্ম নাম্বার 1 থেকে। আর এখান থেকে কৃষ্ণনগর মাত্র 1-2 ঘন্টার মতো রাস্তা, 100 কিলোমিটার। তো গিয়ে ট্রেনে উঠি আর তোমাদের দেখাই। ট্রেনটা ঠিক 9:33 শিয়ালদা স্টেশন থেকে ট্রেনটা রওনা দিল কৃষ্ণনগর যাওয়ার উদ্দেশ্যে। আর ঠিক আমরা 2 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম কৃষ্ণনগর সিটি স্টেশনে। তো বন্ধুরা, আমরা কৃষ্ণনগর সিটি পৌঁছে গেছি। আদি জার্নি এক্সপিরিয়েন্স কেমন হলো? बहुत सुंदर। अभी निकलते हैं प्लेटफॉर्म। তো আমরা 2 ঘন্টার মধ্যে পৌঁছেছি এখানে। এবার দেখি কী করে যাই এখান থেকে। আগে এখান থেকে বেরোই। সো বন্ধুরা, ভাবছি একটু বেরোনোর আগে চা খেয়ে নিই। কাউকে চা কত করে? 3টে চা দিয়ে দাও। সো বন্ধুরা, এখানে আমরা অটো করে বেরিয়ে গেছি অলুরঘাট যাওয়ার জন্য। সরি, উচ্চারণ ভুল আছে। আর স্টেশন থেকে 15 কিলোমিটার দূরে শেষ জায়গাটা। টাইম লেগেছে 1 ঘন্টা আর টাকা লেগেছে অলমোস্ট 30 টাকা। তো বন্ধুরা, অটোতে 15 কিলোমিটার কভার করার পর আমরা পৌঁছি উলুরঘাট। আর এখানে আমরা উঠবো ফেরিতে আর টিকিটের দাম মাত্র 3 টাকা। সো বন্ধুরা, আমরা অলুরঘাট থেকে ফেরিতে বসে আমরা চলে এলাম মায়াপুর ঘাটে। আর আমাদের পৌঁছাতে এখানে লেগেছে মাত্রই 11 মিনিট আর টাকা লেগেছে মাত্রই 3 টাকা। সো বন্ধুরা, অলমোস্ট 4 ঘন্টা জার্নি করার পর আমরা ফাইনালি পৌঁছে গেছি এখানে মায়াপুর। এটা হচ্ছে মায়াপুর এন্ট্রি গেট। এই ঢুকছি আমরা বন্ধুরা। বন্ধুরা, আমার মন্দিরের ভিতরে আছি আর এখানে আমি 3 বছর পর এসেছি। 2022-এ দুর্গাপুজোতেই লাস্ট এসেছিলাম, তারপর এখন আসছি এখানে। আজকে মনে ঘুরবো আর ঘুরে তাড়াতাড়ি আবার বেরিয়ে পড়বো বাড়ি যাওয়ার জন্য, কেন কি পরশু দিন আমার আবার সিমলা যাওয়া আছে। সো থাকবো না আজকে, থাকা ইচ্ছে ছিল বাট থাকছি না, সেটাই আছে। তো বন্ধু, এটা হচ্ছে গাদা ভবন। এটা বন্ধুরা, এখানে আমরা নতুন মন্দির ঢুকছি আর দেখো এখানে
ফুল বাইরে লু দেখা যাচ্ছে। এটা হচ্ছে মন্দির যাওয়ার রাস্তা। বন্ধুরা পুরো স্ক্যাম হয়ে গেছে এখানে, কিচ্ছু নেই দেখার এখানে। সো বন্ধুরা এইটা দেখার জন্য নতুন মন্দির ঢোকার জন্য আমরা 200 টাকা দিয়েছি, বাইরের 50 টাকা ওই দিয়েছি। 200 টাকা লস, 200 টাকা স্ক্যাম দেখো, কি দেখা যাচ্ছে না। এই বিল্ডিংটা স্টিল আন্ডার কনস্ট্রাকশনে আছে। পুরো স্ক্যাম, লিটারালি পুরো স্ক্যাম হয়েছে ভাই। दावे ना ठीक है इसको স্ক্যাম স্ক্যাম এর জন্য ঢুকেছি, এর জন্য। तेरे में तो 250 में पानी में गया है, ये है बोलो, ये রিফান্ড এর জন্য আমার 200 টাকা লস হয়েছে। আদি রিফান্ড মার, भाई सिस्टम ना मिला भाई আদি রিফান্ড মার। আর এখানে যারা কন্টেমে থাকেন বা যারা কাজ করেন বা যারা যারা আমাদের সাহায্যের জন্য আছে, তারা কিভাবে কথা বলতে হয় সেটা ওরা জানে না। এর সাথে একটা পাঙ্গা হয়েছে। আদি পাঙ্গা বাতা কে হওয়া था? यही हुआ था कि আমি এটা বলি, 4 जन आए थे, एक जन কাকার भाई সঙ্গে লাফড়া হয়ে গেছে काम के लिए बाहर कुछ कर रहा था। চারজন এসেছে, उसने ওরা একটু লেট হয়েছিল বলে কাকা একটু লাফড়া করে अंदर रहो দিয়েছে। नहीं तो बाहर আর रहो। ভেতরে এসেছি हम लोग 50 अंदर টাকা आ দিয়ে गए, मेरा दोस्त बाहर था। সবার সঙ্গে পুরো স্ক্যাম হয়ে গেছে, তাই তো? फिर इतना एटीट्यूड में बात कर रहा था, क्या बता। তাই তো নিশ্চয়ই। কেমন হয়ে গিয়া? সো বন্ধুরা সত্যি বলতে গেলে মানে এরম ব্যাপার আমি এক্সপেক্ট করিনি। এখানে একটা মন্দিরে এসেছি, 1000 টাকা 2000 টাকা খরচা করে আসছি এই মন্দিরে। कम से कम मंदिर में तो बिहेवियर अच्छा रहना चाहिए। ऐसे আর बोलना মন্দিরে মানে এরা দেখাচ্ছে এটা বাপের রাজ। चाहिए, ऐसे बोलना चाहिए पैसे এটা ভাবছে এটা বাপের রাজ। এটা মানে আমরা কিছু পারি না, আমরা যদি বলতে গেলে থামবো না এখানে। এরা কীভাবে কথা বলতে পারে না ঠিকভাবে এরা। এদের মধ্যে শিক্ষা কম আছে। সংবিধান আর এদের এরম লোকদের শিক্ষা কীভাবে দিতে হয় আমি ভালো করে জানি। তো বন্ধুরা এখন যাচ্ছি আমার মেন মন্দিরে। এই লাইনটা দেখো, আর অত লম্বা লাইন। আর ভিতরে ফোন নিয়ে যাওয়া এলাও নেই, তো ফোনটা রাখছি, তো ভিতরে রেকর্ডিং করতে পারবো না, সরি। সো এখানে বেরোনো পথ সাথে দেখা করি। তো বন্ধুরা এই প্রসাদটা পেয়েছি। তো বন্ধুরা এখন বাজে 7:26 আর আমরা বেরিয়েছি বাড়ি যাওয়ার জন্য। আর আমাদের ওভার এক্সপিরিয়েন্সটা ভালো ছিল, একটু খারাপ এক্সপিরিয়েন্স ছিল, কেন কি এখানে যারা কাজ করেন তারা ঠিকভাবে কথা বলতে পারেন না, কিন্তু এক্সপিরিয়েন্সটা ভালো ছিল। এবার যাই বাড়ি 8টা নাগাদ ট্রেন, জানি না ধরতে পারবো কি না, তো ঝটপট এখান থেকে বেরোই। আর আমরা আজকে বেরোচ্ছি কেন কি পরশু দিন আমার সন্ধ্যা বেরোনো আছে, তো যদি আজকে না বেরোয় তাহলে আমার কালকে সমস্যা হয়ে যাবে। তো বন্ধুরা যেইভাবে হোক দৌড়িয়ে 30 মিনিটের মধ্যে স্টেশন পৌঁছে গেছি। এখন বাজে 8টা। আদি कैसा लगा एक्सपीरियंस? एक्सपीरियंस भागा भागी में ठीक है। स्टेशन आ गए, 8:25 पर ट्रेन भी है शारजा का। मतलब लिटरली कोई सोचा था आधा घंटे के अंदर पहुंचेंगे स्टेशन? कोई सोचा था? नहीं भाई यार, और तेरा कृष्णा का मतलब मायपुर एक्सपीरियंस कैसा था? बहुत सुंदर, बहुत सुंदर। राधे राधे। दो तीनटे खाराप एक्सपिरियंस রয়েছে আমাদের, दो तीन खराब एक्सपीरियंस रहा, बट ओवरऑल कैसा था? धक्का धक्की भीड़ था, एक्सपीरियंस भी है। एक- आयुष पूरा एक्सप्लेन कर देगा आपको। একটু মারাপিটি হয়েছে। এই ছেলেটা একটা কথা বলবো, সত্যি কথা বলো, এই ছেলেটা আমার জন্য লড়াই করেছে। भाई टिकट कटवाए 50 रुपये का, लेकिन भाई के अंदर नहीं आने दे रहे, तो भाई के लिए तो बनता है भाई। তোমাকে সমস্ত স্টোরি বাড়ি পৌঁছে বলবো, এটাই হচ্ছে। हाँ, भाई बता देगा घर पे आके। বাট মজা आ गया, दर्शन हो गया। हाँ हाँ তো তোমরা বন্ধুরা 8:25 ট্রেনটা ধরি আগে, আর তোমার বাড়ি হচ্ছে সব আমি এক্সপ্রেশনগুলো দিই কী কী হয়েছিল আমাদের সাথে। সো বন্ধুরা এখন বাজে 1:19 আর আমি বাড়ি পৌঁছে গেছি। আর বন্ধুরা আমি বাড়ি পৌঁছেছিলাম অ্যারাউন্ড 12:30 রাত্রিবেলা, কেন কি আমি আদিত্য বাড়ি পৌঁছিয়ে ওখান থেকে সাইকেল নিতে হয়েছিল। সাইকেল নিয়ে আমি এসেছি 12:30 নাগাদ। একটু রিস্কি ছিল তো রাত্রিবেলা আসা, বাট আমি জানি কলকাতা সেফ তো কিছু হবে না। আর বাড়ি এসে এখানে বানিয়েছি কফি, আর কেন কি আমার খুব মাথা যন্ত্রণা করছিল। আর এখানে আমি দেখছি আমার ফেভারিট শো ভাবি জি ঘর পরে।
এটা দেখে ঘুমাবো। আর এটাই আছে বন্ধুরা। তো বন্ধুরা, আমার ডিনার করার কোনো ইচ্ছে নেই, কেন কি অলরেডি আমি রাস্তায় আসার সময় অনেক খেয়েছি। তো অলরেডি একটু পেট ভরা আছে, কিন্তু রাত্রিবেলা খালি পেটে ঘুমানো উচিত নয়। তো ভাবছি যে একটা just রুটি খেয়ে মানে ঘুমিয়ে পড়ি। আর বন্ধুরা, তোমাদের একটা জিনিস হয়েছে কৃষ্ণ স্টেশনে, যেটা আদিত্যর সাথে হয়েছে। আর পরবর্তীকালে এটা আপনাদের সাথে হতে পারে। আমি জানি না যে এই ভিডিও কতজনের কাছে পৌঁছাবে, বাট আমি পুরো চেষ্টা করবো যে অ্যাটলিস্ট এই ভিডিওটা তোমাদের কাছে পৌঁছাও, যে অ্যাটলিস্ট পরবর্তীতে যদি আপনারা স্কন যাচ্ছেন, তাহলে আপনার সাথে এই জিনিসটা না হয়। সো ব্যাপারটা কী হয়েছিল আপনাদের বলি শর্টে। তো বন্ধুর ব্যাপারটা কী হয়েছিল যে আমরা স্কন টেম্পল একটা নতুন মন্দির খুলেছেন। আর নতুন মন্দিরে যাওয়ার জন্য তোমাকে এরম একটা টিকিট নিতে হবে, যেটা আই থিঙ্ক আমাদের চারজনের 200 টাকা লেগেছে। পার পার্সন 50 টাকা করে নিয়েছে। সো বন্ধু, ব্যাপারটা কী হলো যে আদিত্য আর ও বন্ধু আর আমিও লাইনে দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে আমার একটা কল আসলো আর আমি লাইনে বেরিয়ে গেলাম ওই কলটা অ্যাটেন্ড করার জন্য। আর ওই লাইনটা মানে আস্তে আস্তে করে বাড়ছিল। তো আমি ভাবলাম যে যখন অবধি ওই গেটে পৌঁছাবে আমি কথা বলে পৌঁছে যাবো। হঠাৎ করে লাইনের গতি বেড়ে গেছে। আদিত্য আমাকে ফোন করলো যে ভাই তাড়াতাড়ি আয়, আমরা গেটে ঢুকছি। আমি ঝটপট করে আসলাম, আর অলরেডি আদিত্য আর ও বন্ধু গেটে ঢুকেছিল। আর ও আর আমি দেখছি যে আদিত্য সাথেও গার্ডে ঝামেলা হচ্ছে। তো ব্যাপারটা কী হলো যে আদিত্য গার্ডকে বললো যে যে দাদা, আমার একটা বন্ধু বাইরে আছে, ও 1 মিনিট আসছে, তো তুমি 1 মিনিটের পর গেট বন্ধ করতে পারবেন কি? তো গার্ড ওকে বলছে কি, এটা তোমার মামার, আজকে তুমি আমার বলবে গেট কখন বন্ধ করতে? সবাই ব্যাপার আদিত্য রাগ হলো। সো তখন আদিত্যর সাথে ঝামেলা হলো ঠিক আছে। সো আমার এটাই জাস্ট এখানে বলা আছে যে ঠিক আছে, টাইম অনেক ইম্পর্টেন্ট, তোমরা 1 মিনিটও দাঁড়াতে পারো না। আই আন্ডারস্ট্যান্ড তোমাদের কাজ এটা, কিন্তু তুমি কি ভালোভাবে বলতে পারতে না যে বাবা আমরা দাঁড়াতে পারবো না, গেট বন্ধ করে দেবো? আমি যদি লেট করছি, আমার কোনো কোনো বিষয় হয় না যে আমি তোমার সাথে তর্ক করতে আসবো এরপর। আমার 50 টাকা জলে যাবে যাবে, যদি 1 মিনিটে লেট হওয়ার পর ঢুকতে দিচ্ছ না, দিয়ে যে আমার টাকা যাবে জলে। তুমি এরকম করে পরিমাণে কথা তুলছে কেন, আর তুমি হও কে? তো জাস্ট এটা আমি স্কন টেম্পোকে বলবো যে এরম লোক যারা সিরিয়াস সিকিউরিটিতে আছে, তাদেরকে অ্যাটলিস্ট বার করে দেওয়া উচিত, কেন কি এরম লোকরা আমার স্কনের নামটা বদনাম করছে। আমাদের মতন লোক যারা টাকা পয়সা করে নিজের জীবনে একটু ব্যস্ততার জীবন দিয়ে বেরিয়ে মন্দিরে আসছে, তাদের টাকা পয়সা দুটোই খারাপ হচ্ছে। আমরা ফ্রিতে যাচ্ছি না, টাকা পয়সা দিচ্ছি। আর আমার স্কন আসি কেন? মনে শান্তি পাওয়ার জন্য। আর এরম লোক যারা এরম অভদ্রভাবে কথা বললে, আমাদের মধ্যে লোকদের শান্তি পাবে না। মানে যারা টাকা পয়সা দিয়ে স্কন আছে, তারা শান্তি পাবে না। তো জাস্ট এটাই অনুরোধ রইলো যে এদেরকে বার করা, নইলে আস্তে আস্তে করে দেখবে স্কন টেম্পলের লোক রাস্তা বন্ধ করবে এরকম থার্ড ক্লাস লোকের জন্য। তো স্যার বন্ধু, এটাই আমার বলা ছিল। তো চলো আমি ব্লগটা এখানে এন্ড করি। যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। টিল নাও, বাই বাই, নাইস ডে। দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। টিল নাও, বাই।